নার্সিং একটা ছোট্ট শব্দ, কিন্তু এর অর্থ সবাই বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আমার গতকাল ছিল নাইট ডিউটি এবং আমি রেডি হয়ে গেছি নাইট ডিউটিতে যাওয়ার জন্য। ডিউটিতে এসেই তো অনেক পেশেন্ট হ্যান্ড ওভার নিয়ে কাজে লেগে পড়েছি। একটা অ্যাডমিশন পেশেন্ট আসছিল আর সেটারে আমি অ্যাডমিশন নিচ্ছিলাম। আমাদের এই নার্সিং পেশা নিয়ে সবারই অনেক কৌতূহল, অনেক কথা। আবার এই নার্সিং পেশাটা সবাই পছন্দও করে না। জানি না কেন পছন্দ করে না, তবে আমার অনেক ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই আমি এই নার্সিং পেশায় এসেছি। ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি নার্সিং করব, মানুষের সেবা করব। সেই ভালো লাগা থেকে এখানে আসা। তবে অনেকজনের অনেক কটু কথা শুনেছি, এখন পর্যন্তই শুনে যাচ্ছি। তবে হ্যাঁ, এই প্রফেশনে আসে অনেক মানুষের কাছে অনেক দোয়া পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আর কি লাগে বলেন, দিন শেষে যখন একটা মানুষের কাছে ভালোবাসা দোয়া পাবেন, তখন তো এমনি থেকেই মন ভালো হয়ে যাবে। আজকে আমাদের হসপিটালে 12টার মতো ওটি ছিল। এই তো কাজ কমপ্লিট করে ওটিতে চলে আসছি। এখানে ওটি হচ্ছিল। ওটি করতে করতে নাইট ডিউটি শেষ হয়ে গেল। আর এটা ছিল আমার সকালের অবস্থা। নাইট ডিউটি করে এক গাদা ফাইলের কাজ, সেগুলো কমপ্লিট করতেছিলাম। আর চেহারার অবস্থা তো পুরোই 12টা বেজে গেছে। এখন অনেকজনে এসে কমেন্ট করবে যে এটা আবার বলার কি আছে, প্রতিটা কাজেই কষ্ট। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের কথা, প্রতিটা কাজেই কষ্ট, কিন্তু তার মধ্যে ভাগাভাগ আছে। যে নাইট ডিউটি করে সে একমাত্র বুঝে এই কষ্টটা। আর আমাদের কিন্তু হচ্ছে বসে যে আমরা কাজ করি সেটাও না, আমাদের ওয়ার্ডের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়, ওটিতে যেতে হয়, আমাদের সব কিছুই ম্যানেজ করতে হয়। আবার এদিকে পেশেন্ট ম্যানেজ করতে হয়। পোস্ট অপারেটিভে একটা পেশেন্ট আসলে তার সর্বদাই ভাইটাল সায়েন্সগুলো চেকিংয়ে রাখতে হয়। এই জন্যই লোকে হয়তো বলে যে নার্সিংয়ে আসলে প্রেম ছাড়া বিয়ে আর রেফারেন্স ছাড়া জব কোনোটাই হয় না। তারপরেও আমরা যারা নার্সিংয়ে পড়ি তারা জীবনযুদ্ধ এখনও পিছিয়ে নেই, অনেকটাই এগিয়ে আছে। কারণ হচ্ছে আমরা নিজে ইন্ডিপেন্ডেন্ট, অন্যের উপর নির্ভরশীল না। জীবনে যখনই দেখবেন যে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট, তখনই দেখবেন যে লাইফে অনেক ঝামেলা তৈরি হয়ে যাবে। আর যখন দেখবেন যে আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট, তখন নিজের মতো চলতে পারবেন এবং আপনার ফ্যামিলিকেও অনেক হেল্প করতে পারবেন। তাই আমি সবাইকে সাজেস্ট করব, যারা মেয়ে আছো তারা অবশ্যই নার্সিংয়ে পড়বা এবং জীবনটাকে অনেক অনেক উপভোগ করতে পারবা। অনেক ভালো মানুষ পাবা, অনেক খারাপ মানুষ পাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।